আচ্ছা, আমরা পড়তেছিলাম হচ্ছে কারশফের দুইটা ল। আমরা অলরেডি কেসিএলটা শেষ করছি, এখন আমাদের কাজ হচ্ছে কেভিএলটা করা। এই হচ্ছে কেভিএল। কেভিএল বিষয়টা হচ্ছে একটু জটিল কেসিএল এর তুলনায়, বাট কেভিএলটাও সোজা, প্যারা নাই। কেভিএলটা হচ্ছে একটা সার্কিটের একটা সার্টেন এরিয়া থাকে, যেটা আপনার বলে যে বদ্ধ এরিয়া বা বদ্ধ বর্তনী বা বদ্ধ লুপ, মানে ক্লোজ লুপ। আমি দেখাই তাহলে বুঝবেন। এটা হচ্ছে একটা সার্কিট, ধরো নরমাল সার্কিট, আর এই পাশে ধরেন ইয়ার একটা সার্কিট। এখানে একটা ব্যাটারি আছে অবশ্যই, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, কেভিএলটা কাজ করে হচ্ছে সবসময় একটা বদ্ধ বর্তনীতে বা ক্লোজ লুপে। লুপ মানে কি, যেখান থেকে শুরু করছেন ওখানে শেষ করতে হবে। দেখেন, এখান থেকে যদি শুরু করেন তাহলে এই পাশে ঘুরে 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 এই রাস্তা দিয়ে কিন্তু আপনি আবার এই পয়েন্টটাতে ব্যাক আসতে পারবেন। এটা কিন্তু একটা পুরোটা একটা সাইড, একটা লুপের মতো। তো এটা একটা লুপ, এটাকে বলা হয় বদ্ধবর্তনী বা ক্লোজ লুপ। এই লুপের মধ্যে আমার কিভিএল গুলো অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এটারে ধরলাম আমি হচ্ছে লুপ 1, L1। এখানে কিন্তু আরেকটা লুপ। এটা দেখেন, এখান থেকে যদি শুরু করি এভাবে 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 এই রাস্তা দিয়ে যদি আমি আসি, এদিক দিয়ে গিয়ে কিন্তু আমি আবার আগের জায়গায় ব্যাক আসতে পারবো। তো এটা আরেকটা লুপ, এটা বলতেছেন না L2। এখন এই দুই লুপের মধ্যে আমার কিভিএলটা অ্যাপ্লাই করতে হবে। কিভিএল বিষয়টা হচ্ছে একটা বদ্ধবর্তনীতে মোট তড়িৎচালক শক্তির যোগফল শূন্য। আবার বলি, এটা হচ্ছে কোন একটা সার্কিটের যে কোনো একটা বর্তনীর বদ্ধ একটা লুপের মধ্যে মোট তড়িৎচালক শক্তির বীজগণিতের যোগফল শূন্য। কিভাবে বলতেছি, যদি আমরা এখানে একটা ম্যাথ করি, ধরেন এই সার্কিটটা একটা ম্যাথ বানাই ফেলি, তাহলে হচ্ছে এরকম। এটা ধরেন আমার কাছে আছে 2 ওহম, এটা ধরেন 5 ওহম, ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের, এটা হচ্ছে আমার 5 ওহম, এখানে এটা আছে ধরেন 1 ওহমের, এই ব্যাটারি হচ্ছে 20 ভোল্টের। ওকে, তো এটা ফার্স্টে এভাবে করতে হয় যে প্রথমে একটা লুপের মধ্যে একটা লুপ ধরে নিতে হয়, যে লুপের মধ্যে এই লুপটা এভাবে চলতেছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী এটা করতে পারেন। আপনি চাইলে দুইটা লুপই ক্লকওয়াইজ ধরতে পারেন, দুইটা লুপই অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারেন, বা এখানে দুইটা লুপের মধ্যে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে পারেন। এটা এন্টায়ারলি আপ টু ইউ। বাট সবচেয়ে ইজি হয় যদি আপনি দুইটাই ক্লকওয়াইজ চিন্তা করেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা। কারণ ডান হাত দিয়ে এই জিনিসটা কিন্তু একটা ফ্যামিলিয়ার মোশন, তো আমরা যদি এরকম ইউজ করি তাহলে আমাদের ব্রেনের মধ্যে একটা ইয়া পড়ে যে না, এটা আমরা করতে পারবো, কারণ ইটস মোর ফ্যামিলিয়ার টু আস। সো আমি ধরলাম এই লুপটা এভাবে চলতেছে, এই হচ্ছে একটা লুপ, লুপ 1। আর এই লুপটা আমি এভাবে ধরলাম, লুপ 2। আচ্ছা, এটা হচ্ছে আমার দুটো লুপের আমি দিক নির্দেশ করছি। দুটো লুপ আমি এইভাবে ধরছি, দিক নির্দেশ করলাম, শেষ। এখন এখান থেকে আমি ধরবো যে এই এটা হচ্ছে I1 কারেন্ট। I1 কারেন্টটা এইভাবে যাচ্ছে 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 যাচ্ছে, এইখানে গিয়ে আগে I1 কারেন্টটা ভাগ হয়েছে, কারণ দুইটা লাইন পাইছে, দুইটা লাইন দিয়ে চলে যাবে। এখানে তাহলে I1 কারেন্টটাই আসতেছে, এই I1 কারেন্টটা এখানে I2 তে ভাগ হবে, আর এদিক দিয়ে I3 হিসাবে এই দিক দিয়ে চলে যাবে। I2 দিয়ে দিতে যাবে, I3 দিয়ে দিতে যাবে। সো এটা কিন্তু একটা নোড। আমার কিন্তু এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করার সুযোগ এসে গেছে, আমি এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করে দিই। এই নোডের মধ্যে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে প্রথম সমীকরণ আসবে, দেখেন I1টা ঢুকতেছে এই জন্য প্লাস, I2টা বের হয়ে যাচ্ছে এই জন্য I2টা মাইনাস, আর I3টা বের হয়ে যাচ্ছে এই জন্য I3টা মাইনাস। এটা সমান 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা কাজে লাগবে। 1 নম্বর ইকুয়েশন গেল। এরপর আমরা আসি অ্যাকচুয়াল কিভিএল অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আমরা এখন অ্যাকচুয়াল কিভিএল অ্যাপ্লাই করব। কিভিএল জিনিসটা হচ্ছে তড়িৎচালক শক্তির বীজগাণিতিক যোগফল শূন্য। তড়িৎচালক শক্তি মানে বোঝাতে যাচ্ছে ভোল্টেজটা। ভোল্টেজ কিন্তু এক ধরনের তড়িৎচালক শক্তি হিসেবে, এক ধরনের শক্তি হিসেবে কাউন্ট হয়। আর এটারে তড়িৎচালক শক্তি হিসেবে আমরা মেইনলি বলে থাকি, একদম সোজা ভাষায় যদি ওভার কমপ্লিকেট না করি ব্যাপারটা। আচ্ছা, কেভিএল এর শর্ত হচ্ছে যে আপনি যেখান থেকে শুরু করবেন, যে পয়েন্ট থেকে শুরু করবেন, আপনাকে ওই পয়েন্টে ব্যাক আসতে হবে যে করেই হোক। আচ্ছা, তো আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা যে কারেন্টটা ধরছি, এই কারেন্টটা, এই যে এই I1 কারেন্টটা কিন্তু লুপে চলতেছে না। সো এই কারেন্টটা যখন এদিক, মানে এই কারেন্টটা তো এই পয়েন্ট দিয়ে ব্যাটারিতে ঢুকতেছে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যে কোনো কারেন্টই যদি এরকম দেখেন যে ব্যাটারি দিকে ঢুকতেছে, তাহলে দুইটা জিনিস মনে রাখবেন। ওই কারেন্টটা যদি ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিয়ে ঢুকে, তাহলে ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির ভোল্টেজ লিখবেন প্লাস, অথবা যদি ওই সেম অন্য একটা কারেন্ট যদি ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকতে দেখেন,
তাহলে ওই ব্যাটারি ভোল্টেজ আপনি ইউজ করবেন মাইনাস। এই দুইটা জিনিস বুঝলেই হবে। এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করার দরকার আছে অনেক। আচ্ছা, আমরা শুরু করব এই পয়েন্ট থেকে। ধরলাম আমার ইচ্ছা এখানে ধরলাম এই পয়েন্ট থেকে, ধরলাম এদিকে। তো কারেন্টটা কি এই পয়েন্টে যেতেছে। তো এই রেজিস্ট্যান্সটা, এই যে এই রেজিস্ট্যান্সটা, এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত? এর মধ্যে ভোল্টেজ ড্রপ যদি V1 হয়, আচ্ছা আমি V1ই ধরলাম আপাতত। এই ভোল্টেজের মধ্যে, এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, ওকে। আর এদিকটা এটা হচ্ছে ধরেন V2, এটা ধরেন V2, V2, এটা ধরেন V3 গেল। বা আপনি কিন্তু একটা জিনিস এভাবে জানেন যে V সমান হচ্ছে IR। তো আমি যে জায়গায় V1 V2 বসাই দিয়েছি ওখানে কিন্তু আমি ডিরেক্ট IR দিয়ে করতে পারি। এটা কিন্তু তাহলে আমার জিনিসটা ইজি হয়, আপনার জায়গাও কম লাগে। তো আমরা ওটাই করব। ধরেন এদিক দিয়ে ঢুকতেছে কারেন্টটা, তো এখান থেকে আসলাম, এই কারেন্টটা এদিক দিয়ে উপরে উঠতেছে। এখন দেখেন কারেন্ট উপরে উঠতেছে, আপনার লুপও উপরে উঠতেছে, তার মানে প্লাস হবে একটা কাজ। আর এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ কত? আমরা জানি V সমান IR, তাহলে আসবে হচ্ছে 2I1 হয়ে গেল। এই কারেন্টটা আবার এই দিক দিয়ে যেতেছে, দেখেন কারেন্ট ডান দিকে যেতেছে, এই I1 কারেন্টটা কিন্তু, I1 কারেন্টটা কিন্তু ডান দিকে যেতেছে। আর আমার লুপ দেখেন, লুপ ডান দিকে যেতেছে, তার মানে I1 কারেন্টের দিক আর আমার এই লুপের দিক দুটো কিন্তু সেম। এই জন্য এটা আবার প্লাস। এখানে দেখেন 5I1, কারণ এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5I1, 5I1। আচ্ছা, এখন আমরা তো এই লুপটার মধ্যে আছি, এই লুপটা তো এতটুকু, এই লুপটা তো পুরোটা না, এই লুপটা হচ্ছে এতটুকু। তো এই লাইনে আসবো, এই লাইনে যখন আসবো দেখবো যে এই লাইনে আছে I3 কারেন্ট, এই লাইনে কিন্তু I3 কারেন্ট আছে। আর I3 কারেন্টটা নিচের দিকে যায়, ঠিক আছে। আমার লুপটা দেখেন, লুপটা কিন্তু নিচের দিকে যায়, লুপটা কিন্তু কি, লুপটা কিন্তু ঘুরে ঘুরে নিচের দিকে আসতেছে, I3 নিচের দিকে আসতেছে, তার মানে দুইটা I3 আর লুপের দিক কিন্তু আবার সেম। তো এটা আমি লিখতে পারবো যে প্লাস, আর এটা তো 1 এম্পিয়ার ছিল, এখানে ভোল্টেজ ড্রপ কত? এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে জাস্ট 1I3। আচ্ছা, এখন দেখেন এবার সে পাশে আসলো, দেখেন এটা হচ্ছে ভোল্টেজ সোর্স বা ব্যাটারির মধ্যে কারেন্টটা কিন্তু ঢুকতেছে, কারেন্টটা কিন্তু ঢুকতেছে ব্যাটারির মধ্যে। তো ব্যাটারির মধ্যে যদি কারেন্ট ঢুকে, দেখেন ব্যাটারির কোন প্রান্ত দিয়ে ঢুকতেছে? ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকতেছে, এই জন্য দিবেন -10। এরপরে এদিকে আসবেন আসবেন আসবেন, আপনি আবার সেম জায়গায় ব্যাক চলে আসছেন, আপনার কাজ শেষ। এটা সমান হচ্ছে 0। আর এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, এটা হচ্ছে ধরেন 2 নাম্বার ইকুয়েশন। এরপর আপনার কাজ হচ্ছে লুপ 2 নাম্বারে যাও। 2 নাম্বার লুপটা কিরকম? সেম জিনিস আবার অ্যাপ্লাই করবেন। ধরেন আমি এখান থেকে শুরু করছি, আমার ইচ্ছা যে কোনো জায়গা থেকে করা যায়। তো এখান থেকে যদি করেন, এখান থেকে একটা কারেন্ট কিন্তু আসছে, এটা কিন্তু I2 কারেন্টটা কিন্তু এই পুরা লাইনের মধ্যে, I2 কারেন্ট কিন্তু পুরা লাইনটার মধ্যেই আছে। তার মানে এটা হচ্ছে I2, এখান থেকে ঢুকতেছে কিন্তু I2। তো দেখেন I2 কারেন্টটা কিন্তু ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকতেছে, বুঝেন? I2 কারেন্টটা যেহেতু ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে ঢুকতেছে, তো এখানে আমি লিখবো -20 গেল। এরপর আমি এইভাবে করলাম, এ পাশে ঘুরলাম ঘুরলাম ঘুরলাম, এই পাশে আমি কারেন্ট পাইছি। দেখেন আমার লুপ কি উপরে উঠতেছে, ওকে, লুপটা কিন্তু উপরে, কিন্তু আমার এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আছে হচ্ছে I3। ব্যাপারটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে I3 কিন্তু নিচের দিকে, আর আমি কাজ করতেছি সেকেন্ড লুপে, সেকেন্ড লুপ কিন্তু উপরের দিকে উঠতেছে। তার মানে কি, I3 যদি নিচের দিকে যায়, I2 কিন্তু উপরে, সো একটা ক্ল্যাশ হচ্ছে বিপরীত দিকে। এই জন্য এখানে দিবেন আপনি আরেকটা মাইনাস, আর সেম জিনিস এখানে লিখবেন 1I3 গেল। এভাবে 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 এইটুকুতে। তো এইখানে দেখেন I2 কারেন্ট ডান দিকে, লুপটাও কিন্তু ঘুরে ঘুরে ডান দিকে যাচ্ছে, এটা কিন্তু সেম সেম ডিরেকশন হয়ে গেল। যেহেতু সেম ডিরেকশন, সেহেতু আপনি আবার লিখবেন এটা প্লাস 5I2। দেখেন এরপর এখানে শেষে আপনি আবার আগের জায়গায় ফেরত চলে আসছেন, আপনার কাজ শেষ। এই হচ্ছে আরেকটা ইকুয়েশন, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন আপনি দেখেন আপনার আননোন কয়টা? 3টা, I1, I2, I3। আপনার ইকুয়েশন কয়টা? একটা, দুইটা, তিনটা। এখানে আপনি ক্যালকুলেটর ইউজ করে I1, I2, I3 এই কারেন্ট গুলো ইজিলি বের করতে পারবেন। আর আপনার এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য, যে কোন লাইনে কত কারেন্ট যাচ্ছে, এটাই হচ্ছে বেসিক্যালি কেভিএলটা। এটা খুবই ইজি, কয়েকবার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আপনি এটা অলরেডি পারেন, আই এম শিওর অফ ইট।
So that's all for tonight.